তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমিও অনেক 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 ভালো আছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু জল না, ঘামটা আমার কেমন পরিমাণে হচ্ছে, ঠিক আছে? তো তোমাদেরকে একটা কথা বলার জন্য আমি আজকের ব্লগটা বানালাম, মানে মানে এমার্জেন্সি ছিল আর কি। তো কালকে রাত্রে 1:15, তাই তো 1:15 তখন বাজে, রাত 1:15-তে আমার উঠান, মানে আমার বারান্দার পরে উঠানের তারপরে আছে পাঁচিলের ওই সাইডে একটা ছিল নারকেল গাছ, একটা নারকেল গাছ ছিল, দুটো তাল গাছ ছিল, পাশাপাশি তাল গাছ দুটো ছিল, তার একটু সাইডে একটা নারকেল গাছ ছিল। তো কি বলবো বন্ধুরা, সেই মানে বলে না বিনা মেঘে বজ্রপাত, তাই এত জোরে মানে 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 কি বলবো, মানে বলার মানে গাছ যে এইভাবে জ্বলে, মানে একটা জ্যান্ত মানে গাছ ওইভাবে যে জ্বলছে চোখের সামনে, না কি বলবো তোমাদেরকে। এবারে আমি তো শুয়েছিলাম, মানে সবে আমি তার আগে বাইরে থেকে ঘুরে এসে সবে মাত্র শুয়েছি, ঠিক আছে? এবার ইলেকট্রিক চলে গেছিলো, বাট পাখা আমার কিন্তু লাইন দেওয়া ছিল, ঠিক আছে? দেখো পাখা, দেখো হাল্লা পাখা কোথায়, দেখো পাখা নেই, দেখেই বুঝতে পারছো দুটো পাখা আমার গেল, ঠিক আছে? জানি না আর কি কি ক্ষতি হতো, যেহেতু আমার শাশুড়ি মা তাড়াতাড়ি করে, উনি জানি না কি বুঝতে পেরেছে কি বলছে, আকাশ ডাকছিল, উনি মানে টয়লেটে উঠেছিল রাত্রে, তো উনি ফ্রিজটা বন্ধ করে দিয়েছিল। আর অত রাত্রে তো আর টিভি কেউ দেখছিল না, টিভিটা যদি চালানো থাকতো ব্যাস খবর হয়ে যেত আজকে, সরি আজকে না কালকে, মিস্টেক হয়ে যাচ্ছে। তো দুটো পাখা গেল অলরেডি, আজকের মিস্ত্রি এসে খুলে নিয়ে চলে গেছে, তোমার দাদাভাই হেল্প করলো, বিকালবেলা খুলে নিয়ে চলে গেছে। আর যার কারণে আমার এতটাই ঘাম, মানে এতটাই গরম হচ্ছে না, ঘরের ভিতরে কী করে মানে ঘুমাবো আমি নিজেও বুঝতে পারছি না। তো বিকল্প ব্যবস্থা করেছে দাদাভাই, মানে দুটো ঘরে দুটো ফ্যান ছিল, সিলিং ফ্যান প্লাস দুটো টেবিল ফ্যান আছে, আর বারান্দা তো মানে ফ্যান আছে, বারান্দার ফ্যানটা কিছু হয়নি, মানে কিসের মানে কি যে বলবো, ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে রাত্রে, ঠিক আছে? আমি মানে যখন মানে শুয়েছিলাম, এই যে সবে মাত্র শুয়েছি, ইলেকট্রিক নেই, চুপচাপ শুয়েছি, চোখটা না তাকাতেই ওপরের দিকে, মানে মানে বিছানা থেকে ওপরের দিকে তাকাতেই না পাখা মানে চিচি করে জ্বলছে, মানে গেল, তখন আমি বুঝতে পারছি পাখাটা গেল। তো বারান্দায় যাই, আমার প্রচণ্ড গরম হচ্ছে, প্রচণ্ড ঘাম হচ্ছে। তো যাই হোক, যেটা বলবো বলে, পাখাটা মানে ওরকম যখন আগুন জ্বলে উঠেছে, তোমার দাদাভাইকে আমি সঙ্গে ডেকেছি, বলি তাড়াতাড়ি এসো। বলছে কী হয়েছে? আমি পাখাটা না মনে হয় গেল, বলছে আমার ঘরের পাখাটাও গেছে, যেহেতু মানে লাইন দেওয়া ছিল, মানে দেওয়ার কারণেই হয়েছে বুঝতে পেরেছি। এবার আমার না টেনশনে মাথা ফাতা কেমন হচ্ছে, বলি বাবা কী হবে, আর কি গেল, সে কী ভয়ঙ্কর ব্যাপার। এই লাইফে ফার্স্ট টাইম আমার চোখের সামনে এইভাবে একটা জ্যান্ত গাছ জ্বলছে, কেমন সেই মানে মানে কি বলবো, রকেট বাজিয়ে আছে না, ফুলঝুরি আছে, আগুন লাগিয়ে দিলে যেমন ফুল করে জ্বলছে, গাছের মাথা রকম জ্বলছে। আমার সত্যি মানে কি বলবো, এখনও মনে হয় ভুলতে পারছি না। আর যেহেতু হাওয়া মানে ঝড় হচ্ছিলো, হালকা ঝড়, হালকা না ভালোই ঝড় হচ্ছিলো, যেহেতু আমি বাইরে বেরোয়নি, বারান্দা থেকে আমি ভিডিওটা করেছিলাম, ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করবো, বাট কতটা তোমরা বুঝতে পারবো আমি বলতে পারবো না। যখন হাওয়া হচ্ছে না, আগুনের ইয়েগুলো মানে আমাদের বাড়ির দিকে আসছে, উল্টোপাল্টা হাওয়া যখন হচ্ছে, উল্টোপাল্টা মানে যত হাওয়া হচ্ছে তত আগুন দাউ করে জ্বলছে, মানে কী বলবো, সত্যি বলতে খুব মানে ভয়ঙ্কর ব্যাপার। আর এত জোরে মানে আওয়াজটা হয়েছে না, কি বলবো, আমি তো বিছানা থেকে লাফ কেটে নিচে পড়ে গেছি, গিয়ে এক করে চুপচাপ বসে ভয়ে কি বলবো সত্যি। তার মাঝে মাও উঠে গেছিলো, মা তাড়াতাড়ি করে এসে বলছে, বলো বাইরে বেরোতে হবে না, ওখানে দাঁড়াও, এসো না। মা তাড়াতাড়ি, মা তো মানে উঠানের ওই পাড়ের রুমে থাকে, মাকে আমি তাড়াতাড়ি করে ডাকলাম, ডাকার পরে মা বললো কী হয়েছে, মা তাড়াতাড়ি দেখবে এসো, গাছের মাথা কেমন জ্বলছে। মা তো দেখে অবাক, ঠিক আছে? মানে সত্যি আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না, মানে যা চোখের সামনে দেখলাম। তো যাই হোক, ঘামটা এবার আমার জোরালো। তো যেটা বলবো বলে, এবার আমি আমার কথা বলি। রাত্রে বানিয়েছি রুটি বানিয়েছি, আর ডিম দিয়ে আলু দিয়ে আর সয়াবিন বড়ি দিয়ে তরকারি বানিয়েছি। তো একটু কাজ ছিল, যার জন্য আজকের খাবারটা একটু লেট হয়ে গেছে বানাতে। কোনো ব্যাপার না, এমনিতে রাত করে খাওয়া হয়, খাবার আমি তাড়াতাড়ি বানিয়ে নিই, কিন্তু রাত করে আমাদের প্রায় দিন খাওয়া হয়।
আমার জন্য না, তোমার দাদা ভাইয়ের জন্য, কারণ ওর জন্যই দেরিটা হয়। আর পাপান আজকে স্কুলে গেছে, টায়ার্ড হয়ে পড়ছি, প্রচণ্ড গরম তো, তবু আজকে একটু গরমটা কম ছিল। সকালে পড়ে থেকে এসে আবার স্কুল থেকে এসে আবার পড়তে গিয়েছে, এসে একটুখানি মানে যা করে চোখটা মনে একটু মানে বইটাতে চোখ বুলিয়েছে, সোফাতেই শুয়ে ঘুমিয়ে পড়েছিল। তো ওকে আমি ঘরে তুলে দিয়ে এলাম, মশারি টাঙিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে দেখাই, ওই ঘরেও পাখা নেই। আমার সোনার চাঁদ ঘুমাচ্ছে এটা। আর এই যে দেখো পাখা খোলা, দুটো ঘরেরই পাখা খোলা। আমার ঘরে পাখা তো খোলা, আমি তোমাকে দেখালাম। আর তোমার দাদাভাই দেখো খেলা দেখছে। তো বন্ধুরা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।